চচ্চড়ি জাতীয় যে কোনো খাবারই কিন্তু মুখের স্বাদ বাড়িয়ে দেয় এবং রুচির একটু পরিবর্তন আনে। তো সেই অনুযায়ী আজকে মাছের চচ্চড়ি করব, ছোট মাছ অর্থাৎ কাচকি মাছের চচ্চড়ি করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেকগুলি পেঁয়াজ নিয়েছি, আলু কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি। দেখতেই পাচ্ছেন চচ্চড়ির জন্য যেটা প্রয়োজন সেটাই নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে কচলে কচলে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর কাজটা যতটা ভালো করবেন আপনার খাবারের টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। হাত দিয়ে কচলে কচলে মাখিয়ে নিতে হবে এমন ভাবে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ থেকে খুব সুন্দরভাবে যেন রস বের হয়ে আসে। আপনি এমন ভাবেই এটা মাখাবেন যেন হাতে মাখানোতেই অর্ধেকটা রান্না হয়ে যায় এবং আপনার নাকে খুব সুন্দর একটা স্মেল আসে। নিশ্চয়ই দেখতে পেয়েছেন আলু, পেঁয়াজ, কাঁচামরিচ থেকে খুব সুন্দর করে জুসটা বের করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো। জিরা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা ব্যবহার করেছি। এখন সেটাও খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটাতে খুব সুন্দর একটা স্মেল পাবেন। অনেকেই কিন্তু এভাবে জিরা ব্যবহার করেন না, একবার ব্যবহার করে দেখবেন যে আসলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। তো খুব ভালোভাবে এটা মাখিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব মাছ। খাবারের প্রধান আকর্ষণ এই যে ছোট ছোট মাছগুলো, কাচকি মাছ। এই মাছগুলো এখন কিন্তু আর খুব বেশি প্রেসার করে কচলে মাখা যাবে না, হাত দিয়ে আলতো করে খাবারের সাথে মিশিয়ে নিতে হবে। তো যারা নতুন আছেন রাঁধুনি তারা কিন্তু এই প্রসেসগুলো ফলো করলে খুব চমৎকারভাবে রান্নাটা করে নিতে পারবেন। তো খুব ভালোভাবে আলতো হাতে আমি মাছগুলো মিশিয়ে নিয়েছি আলুর সাথে, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু রান্নার সময় ননস্টিক প্যান ব্যবহার করবেন। এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এই চিনিটা কিন্তু খাবারের টেস্ট বাড়াতে সাহায্য করবে। চিনি দেওয়ার কারণে খাবারের টেস্ট বাড়বে কিন্তু মিষ্টি লাগবে না। অবশ্যই রান্নাটা সরিষার তেল দিয়ে করবেন। সরষের তেলে রান্নাটা করলে কিন্তু প্রপার টেস্ট আপনি ফিল করতে পারবেন। খুব বেশি করে একটু তেল দিয়েছি কারণ এই কাচকি মাছের চচ্চড়ি বা এই টাইপের যে রান্নাগুলো, এগুলো কিন্তু তেল এবং মানে খুবই হালকা মশলার একটা রান্না। এখানে কিন্তু একটু তেল বেশি ব্যবহার করতে হয়। আর সেই সাথে এই যে সবজি, এখানে চাইলে কিন্তু আপনি বেগুনও ইউজ করতে পারেন, এটাতেও কিন্তু খুব চমৎকার একটা টেস্ট পাবেন। তো এই সবজিগুলোর থেকে যে জুসটা বের হয় এটাই কিন্তু এর টেস্ট বাড়িয়ে দেয়, এটা দিয়েই কিন্তু খাবার হয়ে যায়। অনেকেই কিন্তু এই মাছটা একেবারে ঝুরঝুরা করে ভাজি করে ফেলেন, সেটা একটা স্বাদ। আর আজকে আমি যেভাবে করব এটা কিন্তু একটা অন্যরকম টেস্ট। এ পর্যায়ে দেখতে পেয়েছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো হাঁড়িতে ছড়িয়ে দিয়েছি। আর অবশ্যই একটা ননস্টিক ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবেন। আমি এই মাছে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই যে আমি বাটিতে মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি। আর এই আলু পেঁয়াজ থেকে যে রস বের হয়েছে এতেই রান্না হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি 15 থেকে 20 মিনিট। এর থেকে বেশি সময় লাগে না এটা রান্না করতে, কারণ আলুগুলো অনেক কুচি করে কাটা এবং এই মাছগুলো একটু তাপেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। খুবই অল্প সময়ে আপনার এই রান্নাটা হয়ে যাবে। তবে খুব মিস করছি একটা জিনিস, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি একটা ইনগ্রেডিয়েন্টস এখানে দেইনি, সেটা হচ্ছে টমেটো। অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, আমার হাতের কাছে ছিল না তাই দেইনি, কিন্তু এটা আসলে এতটা মজার একটা টেস্ট নিয়ে আসবে। অবশ্যই আপনার হাতের কাছে যদি টমেটো থাকে অনেকগুলি করে টমেটো ব্যবহার করবেন এবং সেই টমেটোটাও কিন্তু সবজির সঙ্গে ভালোভাবে কচলে কচলে মাখিয়ে নেবেন। টমেটোর যে রসটা থাকে সেটা বের করে নেবেন, খুব চমৎকার একটা রেজাল্ট পাবেন। আমি হয়তো ব্যবহার করতে পারিনি কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি, অবশ্যই এটা ব্যবহার করবেন। এই পর্যায়ে মাছের স্বাদ এবং গন্ধে একটু পরিবর্তন আনার জন্য দিয়েছি সুগন্ধিযুক্ত লেবুর খোসা। শুধু লেবুর খোসাটাই আমি কিন্তু গ্রেট করে নিয়েছি, সেটা দিয়েছি। আপনারা চাইলে লেবুর পাতা ব্যবহার করতে পারেন কুচি করে। আর সেই সাথে দিয়েছি একটু পেঁয়াজের ব্রেস্তা এবং সেই ভেজে রাখা ভাজা জিরার গুঁড়ো। তো বুঝতে পারছেন যে মাছটা আসলে কতটা চমৎকার লেভেলের মজার একটা রান্না হয়েছে।
খুবই চমৎকার ফ্লেভার, যেহেতু এখানে আমি সুগন্ধি লেবুর যে খোসাটা ব্যবহার করেছি, মাছের পুরো টেস্টই চেঞ্জ করে দেয়। আর এই পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, এটার যে একটা চমৎকার স্বাদ সেটা কি বলবো, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজা লাগে। তো একটু ডেকোরেশন করে নিলাম আপনাদের জন্য, দেখতে খুবই লোভনীয় এবং এটা খেতেও কিন্তু চমৎকার লেগেছিল। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আজকের এই রান্নাটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের চমৎকার মতামত আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আমি খুবই খুশি হই, আপনাদের কমেন্টসগুলো পড়তে গেলে আমার খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।